দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা। এই ধরনের কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে। প্রশ্নটাতে কি বলা হয়েছে, কোন শঙ্কুর ভূমির পরিসীমা 660/7 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করুন। এরকম একটা শঙ্কু আছে, যার কি বলেছে, যার ভূমির পরিসীমা 660/7। তার ভূমিটা আসলে কি, এই যে ভূমিটা, এই ভূমিটা আসলে একটা বৃত্ত। তাহলে কি না, বৃত্তের যে পরিধি বা পরিসীমা আছে সেটা বলে দিয়েছে 660/7। বৃত্তের পরিধির সূত্র কি, 2πr। তাহলে প্রশ্ন অনুযায়ী 2πr মানে কত হলো, 660/7। এবং তির্যক উচ্চতা বলেছে 25 সেন্টিমিটার। এই যে কোণাকুণি উচ্চতাটা আছে, এই উচ্চতাটা হচ্ছে কত, 25 সেন্টিমিটার। এটা যদি বৃত্ত হয়, আমি এটাকে ধরে নিলাম ব্যাসার্ধ, যাকে আর দ্বারা ইন্ডিকেট করা হয়, আর এটা হচ্ছে উচ্চতা, যাকে এস দ্বারা ইন্ডিকেট করা হয়। এটাকে যদি এ বি সি নাম দিয়ে দেওয়া হয়, তাহলে এসি বা এবি হচ্ছে তির্যক উচ্চতা, যাকে এল দ্বারা ইন্ডিকেট করা হয়। এখন 2πr বলে দিয়েছে 660/7 সেন্টিমিটার, এবং এল বলেছে কত, এল বলেছে 25 সেন্টিমিটার। এবার কি বলেছে, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তার পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করি। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, πr/l। আমাদের কাছে আছে কি, 2πr আছে আর এল আছে, আমাকে বের করতে হবে πr/l। তাহলে এখান থেকে যদি πr এর মান বের করতে পারি, তাহলে πr/l মান সহজে পেয়ে যাবো। 2πr সমান যদি 660/7 হয়, তাহলে πr সমান কত হবে, 660/7 ইন্টু হাফ সমান কত হবে, 330/7। এটা আমি কার মান পেলাম, এটা আমি πr এর মান পেলাম। আমাকে বের করতে কি হবে, πr/l। তাহলে πr/l মানে কত, πr/l সমান πr ইন্টু এল। πr পেয়ে গেছি কত, 330/7। এল তো প্রশ্নে দেওয়াই আছে 25 সেন্টিমিটার। তাহলে একক এখানে কি হবে, বর্গ সেমি। এবার কি 330 ইন্টু 25/7। 330 কে 25 দিয়ে গুণ করলে কত হবে, 5 0 0 5 3 15 5 7 1 5 3 1 16 1650 066 05 6 6 12 দিয়ে 7 1 6 7 1 8 8250/7 বর্গ সেমি। 8250 কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো, 7 1 7 1 12 7 1 7 55 7 7 49 6 60 7 8 56 পেলাম কত, সমান 1178 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল এটা।